তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন। কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল যে যে কোনো সময় তিনি গ্রেপ্তার হবেন। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তারই হয়েছেন। তার আগে তার বাবা নাসিরউদ্দিন সাথী, মাই টিভির মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার সন্তান তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তার করা হলো। সেই হত্যা মামলা, জুলাই হত্যা মামলা, সেই হত্যা মামলায় এত মানুষকে আসামি করা হয়েছে, এই গ্রেপ্তারের 1 বছরে শেষ হবে না, 1-2 বছর লাগবে। অনেকে দেশে আছেন, অনেকে ইগনোর করছে কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, যে এগুলি গ্রেপ্তার না করলেও হয়, কিন্তু এগুলি মুক্ত হচ্ছে না, এগুলিকে রেখে দেওয়া হয়েছে, প্রয়োজন অনুযায়ী ধরা হচ্ছে। হঠাৎ করে কেন নাসিরউদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হলো, তারপর তার পুত্র তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলো, পরিষ্কার না। আর এই যে জুলাই হত্যা মামলা, তাদের সম্পৃক্ততা আইন আদালত ভালো বলবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলি হচ্ছে উপলক্ষ, অন্য লক্ষ্য আছে, এবং সেই লক্ষ্যটা অস্বাভাবিক না। বাংলাদেশের কিছু মানুষ আছে চ্যানেল নিয়ে নানা রকম গত 15 বছরে অনৈতিক ব্যবসা করছে। আমি এটা একেবারে নিশ্চিত করে বলতে পারি। সেই অনৈতিক ব্যবসার আমরা ধারে কাছে গেলাম না, বরং সেইগুলিতে যাওয়ার দরকার ছিল। চ্যানেল চলে না, কিন্তু সেই চ্যানেলের রমরমা ভাব কিভাবে হয়, কিভাবে ওই চ্যানেলকে ব্যবহার করে জমি দখল, বাড়ি দখল, বিপুল সম্পত্তির মালিক কিভাবে হয়, এইগুলির উপর দুর্ভাগ্যজনকভাবে কোনো অনুসন্ধান হলো না, তদন্ত হলো না। বরং ওইসব অনুসন্ধান এবং তদন্তের ভিত্তিতে যদি গ্রেপ্তার করা হতো ভালো লাগতো। যখনই এখন জুলাই হত্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়, তখনই মানে একটা মনে হয় সত্য হলেও মনে হয় যেন এটা সত্য না। যাক, তাকে বরিশালে কেন তৌহিদ আফ্রিদি গেল, বা সেখানে কি মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাই টিভির মালিক নাসিরউদ্দিন সাথী এবং তৌহিদ আফ্রিদির ভূমিকা ভালো ছিল না। এরা প্রশাসন, সরকারের ক্ষমতাগুলোকে ব্যবহার করছে যথেষ্টভাবে। ডিবি হারুন তো মানে মোটামুটি এদের হাতের পুতুল ছিল, বা ডিবি হারুনের পুতুল ছিল এরা। এই সমস্তগুলো গণমাধ্যমে তারা ফলাও করে, প্রচার করে তারা দেখানোর চেষ্টা করছে যে তারা সরকার বা ক্ষমতার একটা অংশ। এইভাবে বহুজনকে কুপকাত করছে। সেই জায়গাগুলো কেস টু কেস যদি জানা যেত, সেগুলো নিয়ে মামলা হতো, ভালো হতো। নতুবা এগুলি মনে হবে যে একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি, তাকেও গ্রেপ্তার করা হলো, এতে তো মানে বাংলাদেশে যেই গণমাধ্যম বলি বা সোশ্যাল মিডিয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হলো। আসলে তৌহিদ আফ্রিদির কন্টেন্ট হচ্ছে তরুণদের জন্য, এবং তরুণদের মধ্যে সে যথেষ্ট পরিমাণ জনপ্রিয়। তার লক্ষ লক্ষ ভিউ, তার একটা কন্টেন্টে সে সফল, কিন্তু ওই সফলতাকে পরে কাজে লাগাইছে, এরা ক্ষমতার কাজে লাগাইছে। এটা না করে যদি আলাদাভাবে যদি তারা কাজে লাগাইতো, আরো হয়তো উপরে উঠতে পারতো। কিন্তু আমাদের এখানে হয় কি, জনপ্রিয়তাটা কেউ ধরে রাখতে পারে না, সেটার অপব্যবহার করলে পরে শেষ হয়। এটাও হয়তো শেষ হয়েছে। সেজন্য আমি বলছি যে সেই যাত্রাবাড়ি থানার মানে একটা হত্যা মামলায় 11 নম্বর আসামি, এটার প্রমাণ হওয়াটা কঠিন, কিন্তু হয়তো এর মধ্যে অনেকগুলো মামলা হবে। আমার ধারণা যে ওই দিকেই নজর দেওয়া উচিত, যে এরা রাতারাতি কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলো, এই বিষয়গুলোর ইনভেস্টিগেশনটা করা দরকার। বরং সেটা হলে যুক্তিসঙ্গত হবে। নতুবা প্রথম ধাক্কায় জুলাই হত্যা মামলা বলে মানে যারে তারে যেন তেন ভাবে গ্রেপ্তার করাটা, এটা ভালো কোনো নজির না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।